Hello everyone. Today I'm going to talk about human-centered design. Human-centered design is a design that you need to do for a product when the product has to be designed in a way that it centers on the attention of the human. That means আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে হিউম্যানের বিষয়টা বুঝে সে প্রোডাক্টের ডিজাইন করব। এভাবে কিন্তু আমরা প্রোডাক্টগুলো ডিজাইন করব। এখন কথা হচ্ছে একটা বিজনেস মনে করা চিন্তা করতেছে যে একটা বিজনেস কিভাবে প্রোডাক্ট কিভাবে ডিজাইন করবে। সো যখন প্রোডাক্ট ডিজাইন করবে তখন তাদেরকে এটা নিয়ে কনসিয়াস হতে হবে যে হিউম্যান আসলে কিভাবে সেই প্রোডাক্টটাকে পারসিভ করতেছে বা হিউম্যান যে প্রবলেমটা ফেস করতেছে সেই জিনিসটা সলভ করতেছে কিনা। সো ফর এক্সাম্পল আমি হয়তো অনেক রকম বেভারেজেস দেখতেছি, অনেক রকম আইসক্রিম দেখতেছি, অনেক ফ্লেভারের ক্যান্ডি দেখতেছি, কিন্তু ঘুরে ফিরে কিন্তু আমরা সেই একটা জিনিস কিনতেছি, সেই ব্র্যান্ডেড কিনতেছি, অথবা এমন একটা প্রোডাক্ট কিনতেছি যেটা আসলে আমার প্রবলেমটা সলভ করতেছে। সো এই জন্য একটা বিজনেসম্যানকে সবসময় চিন্তা করতে হয় যে প্রোডাক্টটা এমনভাবে ডিজাইন করা যাতে করে এটা হিউম্যানকে সেন্টার করে, দ্যাট ইজ হিউম্যান অ্যাটেনশন, হিউম্যান প্রবলেমসগুলোই স্পেসিফিক্যালি সলভ করে, instead of just giving the product for the sake of producing the product. সো যেটা আমরা বলছিলাম যে প্রথমে আন্ডারস্ট্যান্ড হিউম্যানস পেইন পয়েন্ট। সো একটা হিউম্যানের পেইন পয়েন্টটা বুঝেই কিন্তু আমরা সে প্রোডাক্টটা ডিজাইন করব। সো এখন প্রোডাক্ট ডিজাইন এমনভাবে হওয়া উচিত না যে আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছে বা আমার কাছে খুব কালারফুল লাগতেছে, রাদার এটা কি আসলে হিউম্যান পেইন পয়েন্টগুলো প্রবলেম সলভ করতেছে কিনা সেই জিনিসটা নিয়েই কিন্তু আমরা ডিজাইন করব আমাদের প্রোডাক্ট। So human-centered design আসলে কি? এটা একটা problem solving technique that put people at the center of the development process, যাতে করে তুমি product এবং সার্ভিস ক্রিয়েট করতে পারো that resonate and are tailored to your audience needs. Of course এই ভিডিওটা দেখতে পারো এবং এই ভিডিওটা দেখে একটা রিভিউ লিখবে as soon as possible. তারপরে হচ্ছে হাউ ইজ হিউম্যান সেন্টার্ড অ্যাপ্রোচ ইউনিক। হিউম্যান সেন্টার্ড আর অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, আমি মনে করো একটা দেখলাম একটা এক্সপার্ট টিম আছে, আমি খুব ভালো কমিউনিকেট করলাম বিষয়টা নিয়ে, আমার খুবই এক্সপার্টিস আছে, আমি খুবই ইমপ্রুভমেন্ট দেখাতে পারছি, কিন্তু হিউম্যান সেন্টার্ড ইজ লাইক ইউ আর অ্যাকচুয়ালি হ্যাভিং অ্যান ইন্টারডিসিপ্লিনারি টিম, যেখানে আমরা বিভিন্ন মানুষের একসাথে জড়ো হয়ে একটা প্রবলেমকে, একটা বিগ প্রবলেমকে, একটা মেজর প্রবলেমকে আমরা সেটা সলভ করতেছি। সো এটা যে আমরা ডেফিনেটিভ যে এটাই হতে হবে, এটাই আসলে সলিউশন তা না। ইনস্টেড আমরা এক্সপ্লোরেটরি অ্যাপ্রোচ নিয়ে একটা হিউম্যান সেন্টার্ড প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করতেছি উইথ দ্য প্রোডাক্ট। সেটা হচ্ছে আমরা ইনোভেট করতেছি প্রোডাক্টটা যাতে করে এটা হিউম্যানকে সেন্টার করে বানানো হয়। এরপর হচ্ছে ফেজেস অফ হিউম্যান সেন্টার ডিজাইন। সো হিউম্যান সেন্টার ডিজাইন কখনো আমি হিউম্যানের জন্য বানাচ্ছি এবং আমি হিউম্যানের জন্যই বানাবো এবং সেটা আমি বানাই ফেললাম হিউম্যান সেন্টার ডিজাইন না। হিউম্যান সেন্টার ডিজাইন একটা প্রসেস আছে, একটা ওয়ার্কফ্লো আছে। সেই ওয়ার্কফ্লোটা কি? প্রথমে আমরা ইন্সপিরেশন নিই, প্রথমে আমরা আইডিয়েশন করি, প্রথমে আমরা ইন্সপিরেশন নিই হিউম্যানদের থেকে, হিউম্যানদের প্রবলেমটা আসলে কি, হিউম্যানদের সাথে ইন্টারভিউ করে, তাদের বিষয়গুলো কনসিডার করে, তাদের জিনিসগুলো নিয়ে এক্সপ্লোর করে আমি একটা চ্যালেঞ্জ তৈরি করি, একটা ডিজাইন চ্যালেঞ্জ তৈরি করতেছি এবং সেই ডিজাইন চ্যালেঞ্জ তৈরি করে তারপরে আমরা সেটা আইডিয়া তৈরি করতেছি। আচ্ছা তাহলে তো এভাবে করা যায়, তাহলে তো এভাবে প্রোটোটাইপ করা যায়, তাহলে তো ডিজাইনটা এভাবে করা যায়। তো এই জিনিসগুলো লার্নিংসগুলো নিয়ে আমরা সেই জিনিসগুলোকে একটা আইডিয়া তৈরি করবো, একটা প্রোটোটাইপ তৈরি করবো। এরপর আমরা যখন প্রোটোটাইপ তৈরি করি তখন আমরা এটা ইমপ্লিমেন্ট করব, দ্যাট ইজ আমি তখন এবার এটাকে সলিউশন দিচ্ছি, আমি কি দেখতেছি যে এটাকে আসলে ইমপ্লিমেন্ট করা যাচ্ছে কিনা, সেই কনসেপ্টটা আসলে কাজ হচ্ছে কিনা, আমি যেটা মনে করতেছি এই প্রোডাক্টটা আসলে কাস্টমারদের প্রবলেম সলভ করবে সেটা কি আসলে সলভ করতেছে কিনা, এবং সেটার সাস্টেইনেবিলিটি, সেই প্রোডাক্টটার সাস্টেইনেবিলিটি কতটুকু সেই জিনিসটাও কিন্তু এক্সপ্লোর করার টাইমিং হচ্ছে যখন তুমি ইমপ্লিমেন্ট করতে বসবে। নেক্সট ইজ আমরা যে স্লাইডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেজেস অফ হিউম্যান সেন্টার ডিজাইন, যেটা হচ্ছে এই যে সেম বিষয়গুলো, যে প্রথমে মানুষের কাছ থেকে শিখবে এবং তোমার নিজের কাছে একটা ডিজাইন চ্যালেঞ্জ আনতে হবে এবং আইডিয়েশন ফেজে সে আইডেন্টিফাই করতে হবে কিভাবে সেই ডিজাইনটা আসলে আমার জন্য অপরচুনিটি আনবে, কি লার্ন হয়েছে মানুষের যখন আমরা মানুষের কাছ থেকে ইন্টারভিউ করেছি এবং সেটা অনুযায়ী আমরা কি ধরনের প্রোটোটাইপ তৈরি করতে পারি। এরপর হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ, যেখানে আমরা সলিউশনটা লাইভ আনতে পারি, যেটা আমরা মার্কেটে আনতে পারি।
এরপর হচ্ছে আমরা নেক্সট যেটা বলি ডিজাইন থিঙ্কিং এবং হিউম্যান সেন্টার্ড ডিজাইনের মধ্যে কতটুকু ডিফারেন্স আছে। ডিজাইন থিঙ্কিং হচ্ছে যে এটা কতটুকু ফিজিবল, এটা কতটুকু ডিজায়ারেবিলিটি আছে, ভাইবিলিটি আছে, এবং এটা কি আসলে কোনো কমপ্লেক্স প্রবলেম সলভ করতেছে কিনা। কিন্তু হিউম্যান সেন্টার্ড ডিজাইন হচ্ছে ইউজারদের কথা চিন্তা করতেছে, একটা স্পেসিফিক গ্রুপ অফ পপুলেশনের কথা চিন্তা করে একটা এমপ্যাথি বিল্ড করার চেষ্টা করতেছে, তাদের প্রবলেমটা সলভ করার চেষ্টা করতেছে, তাদের সাথে কোলাবোরেট করার চেষ্টা করতেছে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন হিউম্যান সেন্টার্ড অ্যান্ড ডিজাইন থিঙ্কিং। সো হিউম্যান সেন্টার্ড থিঙ্কিং যেটা, ডিজাইন থিঙ্কিং যেটা হয় সেটা হচ্ছে আর্লি স্টেজ অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। হিউম্যান সেন্টার্ড ডিজাইন থিঙ্কিং হচ্ছে একটা হোল প্রসেস অফ দ্য প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এবং সেটা ইমোশনাল এঙ্গেজমেন্টগুলো এক্সপ্লোর করা হয়, টেকনিক্যাল ফিজিবিলিটিগুলো দেখা হয় একটা প্রোডাক্টে। সো ডিজাইন থিঙ্কিং ইজ জাস্ট মেড আপ অফ অ্যাজাম্পশনস যে হিউম্যান এটা পছন্দ করতে পারে, বিজনেস এটা পছন্দ করতে পারে, বাট হিউম্যান সেন্টার্ড ডিজাইন হচ্ছে ইউজার্সদের থেকে রিয়েল ডেটা নেওয়ার চেষ্টা করে, যেটার মানে হচ্ছে হিউম্যান সেন্টার্ড ডিজাইন হ্যাজ মোর লেভেল অফ ক্ল্যারিটি। Then design thinking encourages innovative solutions, তাই না, যেটা হিউম্যান সেন্টার ডিজাইন জাস্ট গুড ইউজেবিলিটি, গুড ইউজার এক্সপিরিয়েন্সটা নিয়ে তারা চিন্তা করে, বাট ডিজাইন থিঙ্কিং ইজ জাস্ট only focuses on innovation, right? Then processes হচ্ছে design thinking is just experimental, but human centered design is more based on user feedback. Okay, so that's it for today. Thank you so much for listening.